এবার যেতে চাই নাইম হাসান হৃদয়ের কাছে। অপরাজয় ৭১ অদম্য ২৪-এর প্যানেল থেকে বিপি পদে নির্বাচন করছেন। প্রশ্ন একটাই, আপনি সরাসরি উত্তরে যেতে পারেন। ধন্যবাদ। অপরাজয় ৭১ ও অদম্য ২৪ প্যানেলটি আসলে কোনো একটা নিছক একটা রাজনৈতিক লক্ষ্য না, এটা আমাদের শিক্ষার্থীদের দাবি আদায়ের যে আমাদের লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের বর্তমান রূপ হচ্ছে যে অপরাজয় ৭১ ও অদম্য ২৪। এখন কিছুক্ষণ আগে আমাদের ইয়াসির আরাফাত ভাই বলেছিলেন যে আসলে চেতনা ব্যবসা করা হয়। চেতনা আসলেই ব্যবসা করা হচ্ছে। ৭১-এর যে চেতনা, সেই চেতনাকে নিয়ে ব্যবসা করে গিয়েছে ফ্যাসিস্ট সরকার, এবং ২৪-এর যে চেতনা, ২৪-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে নিয়ে ব্যবসা করছে বর্তমানে কিছু দল। আর তার বাইরে আমি যদি বলি যে ফেসিবাদ, মুজিববাদ, ফেসিবাদ এইসবের বিরুদ্ধে যদি যারা লড়াই সংগ্রাম করে থাকে, শিক্ষার্থীদের অধিকার নিয়ে যারা লড়াই সংগ্রাম করে থাকে, সেটা হবে আমাদের এই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিসেল বা জাসদ ছাত্রলীগ নামে যাদেরকে চিনেন। এখন শামীম কিছুক্ষণ আগে আমাদের যে স্টুডেন্টস অটোনমির যে বিষয়টি বললেন, যা বা বিশ্ববিদ্যালয়ের যে পূর্ণ স্বায়ত্তশাসনের বাধাটা কোথায়? পূর্ণ স্বায়ত্তশাসনের বাধাটা হচ্ছে যে ৭৩-এর অধ্যাদেশে। এখন ৭৩-এর অধ্যাদেশ যদি আমরা একটু পর্যালোচনা করি, আমি যারা এক্সপার্টিস আছে তাদের সাথে আমি পর্যালোচনা করে আমি যে জায়গাগুলোতে আমি সমস্যা পেয়েছি, সেটা হচ্ছে যে সিনেটের যে অকার্যকর কাঠামোটা, সিনেটের অকার্যকর একটা কাঠামো, তারপর হচ্ছে যে দলীয় প্রভাবে ভিসি কিংবা শিক্ষক নিয়োগ, তার আরেকটা আছে আধুনিকায়নের যে প্রভাব। ৭৩-এর যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ ৭৩ সালে গঠিত হয়েছে। এখন বর্তমান শিক্ষা ব্যবস্থায় বর্তমান সময়ে এসে আমাদের যে শিক্ষা গবেষণা এবং ক্যাম্পাসের যে শিক্ষার্থীদের যে অধিকারগুলো বা অন্যান্য যে নিডগুলো আছে, সেগুলো কিভাবে ফুলফিল করবে, সেটা কিন্তু ওই অধ্যাদেশে নাই। আরেকটা বিষয় হচ্ছে যে শিক্ষার্থী প্রতিনিধিত্বের যে সীমাবদ্ধতা। দেখেন, ডাকসু 2019 সালে হয়েছে, সেই 28 বছর পরে, 19-এর পর আজকে 2025 সালে হচ্ছে। সেই ডাকসুটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের যে প্রতিনিধিত্ব, সেটা নিশ্চিত করার হচ্ছে সবচেয়ে বড় জায়গা। আর আরেকটা বিষয় হচ্ছে যে দায়বদ্ধতার যে দায়বদ্ধতার ঘাটতি কোনটা, সেটা হচ্ছে যে আমাদের অনেক শিক্ষকই হচ্ছে অনিয়মিত মানে হচ্ছে যে আপনার ক্লাস কার্যক্রম ঠিকমতো পরিচালনা করেন না। তারা হচ্ছে যে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা বিশেষ করে আমাদের যে ইভিনিং কোর্সগুলো আছে, সেগুলোর দিকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন। আমরা যারা রেগুলার অনার্স মাস্টার্স করি, তাদের এই ক্লাস কার্যক্রমের দিকে কিংবা তাদের কারিকুলাম কিভাবে আরও সুন্দর করা যায়, সেদিকে তারা লক্ষ্য রাখেন না। সেই জায়গা থেকে আমি মনে করি যে শিক্ষার্থী প্রতিনিধিত্বের যে সমস্যাটা, সেটা নিরসনে হচ্ছে যে প্রত্যেক বছর আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার ইয়ারে প্রত্যেক বছরই ডাকসুকে অন্তর্ভুক্ত করা, ডাকসু নির্বাচনকে অন্তর্ভুক্ত করা, এবং এই ডাকসু নির্বাচনের পর যারাই ভিপি নির্বাচিত হবেন, যেই জিএস নির্বাচিত হবেন, তাদের প্রতি আমার একটা দাবি থাকবে যে প্রত্যেকটা হল সংসদ এবং সেন্ট্রাল যে সংসদ, সেই সংসদগুলোকে একত্রিত করে একটা সেন্ট্রাল একটা স্টুডেন্টস ইউনিয়ন, রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন গঠন করা, যাতে হচ্ছে যে আমরা সিনেটে আমাদের 5 জন শিক্ষার্থী প্রতিনিধি যায়, ঠিক আছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের যে ভাগ্য নির্ধারিত হয়, সেটা হচ্ছে যে সিন্ডিকেটে। এই সিন্ডিকেটে পর্যন্ত শিক্ষার্থী রিলেটেড যতগুলো দাবি দেওয়া আছে, শিক্ষার্থীদের ভাগ্য নিয়ন্ত্রণের যতগুলো পয়েন্ট আছে, সেগুলোতে হচ্ছে শিক্ষার্থীদের এই প্রতিনিধিত্বটা আমি চাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষায় আমরা হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যে রিফর্মটা আমরা চাচ্ছি, সেই রিফর্মের একটা অংশ হচ্ছে যে হলরুম, গণরুম, গেস্টরুম বন্ধ। সেটা আমরা অবশ্যই সকল ধর্ম নির্বিশেষে সকলেই একসাথে মিলে করব। এবং মাস্টার প্ল্যানকে আরেকটা প্ল্যান হচ্ছে যে আমরা জানি যে বিশ্ববিদ্যালয় একটা মাস্টার প্ল্যান নিয়ে রাখছে আমাদের হল সংকট, সিট সংকট, এগুলো নিরসনে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়নে। সেখানে আমি বলবো যে মাস্টার প্ল্যানে ডিসএবিলিটি ইনক্লুসিভ একটা প্ল্যান করা উচিত, যেখানে হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিফারেন্টলি অ্যাবল যারা আছে, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদের জন্য হচ্ছে যে এই ক্যাম্পাসটা একটা ইনক্লুসিভ একটা ক্যাম্পাস গড়ে তোলা হোক, এবং একটা ডিসএবিলিটি সাপোর্ট সেন্টার, যার মাধ্যমে হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী বিভিন্ন ধরনের ডিসএবিলিটি, যেমন ভয়েস ডিসঅর্ডার এবং আপনার অন্যান্য যে ডিসএবিলিটিগুলো, যেমন স্টাটারিং, এই সমস্ত সমস্যায় যারা ভোগে, তাদের জন্য হচ্ছে যে আমরা একটা সাপোর্ট সেন্টার গড়ে তোলার চিন্তাভাবনা আছে। এবং স্বাস্থ্যখাতে আমরা বলছি যে আমাদের একটু কাইন্ডলি 1 মিনিট দিবেন। স্বাস্থ্যখাতে আমরা বলছি যে আমরা হচ্ছে যে স্বাস্থ্যখাতে এই করব, কিন্তু আমাদের সুনির্দিষ্ট চিন্তাভাবনা হচ্ছে শহীদ ডাক্তার মুর্তজা
মেডিকেল সেন্টারকে আধুনিকরণ করে 24 ঘন্টায় সেখানে সেবা দেয়। এবং আমাদের যে শিক্ষার্থীদের সবচেয়ে একটা বড় বার্ডেন এখন স্বাস্থ্য বিমা আমরা প্রত্যেক বছরই জমা দিই, কিন্তু স্বাস্থ্য বিমাকে আমরা ইউটিলাইজ করতে পারি না। সেক্ষেত্রে আমাদের চুক্তিবদ্ধ হসপিটালগুলো হচ্ছে যে বেশিরভাগই প্রাইভেট, এবং ঢাকা মেডিকেল এবং পিজি হসপিটাল কিন্তু সেটা চুক্তিভুক্ত নয়। আমরা সেই বিষয়গুলোকে মাথায় রেখে হচ্ছে যে আমরা কাজ করতে চাই। নাইম, আপনার পয়েন্টগুলো আমরা পেয়েছি।